তো আমাদের এসইও ক্লাস যেটা 2.5 মাস এখন রানিং আছে, 5 মাসের একটা কোর্স। তো আমরা এতদিন যেটা শিখেছি সেটা সবাই বোর্ডে এসে এসে লিখে দিয়ে যাচ্ছে। 2টা করে পয়েন্ট লিখবে সবাই, আর কারোটার সাথে কারোটা ম্যাচ করবে না। আর এই গেমের নাম হচ্ছে পুরনো স্মৃতিগুলো। হ্যাঁ, একটু দুষ্টুমি করে দিয়েছি, মজার ছলে হবে আমাদের এই গেমটা। টিল নাও উই লার্ন। হ্যাঁ, এ পর্যন্ত আমরা যা শিখেছি সবাই যে যার মতো করে 2টা করে লিখছে। এরপরে আমাদের আসল খেলা। হ্যাঁ, মানে 2টা সেগমেন্টে আমাদের খেলাটা হচ্ছে। একটা হচ্ছে লিখে দিয়ে যাবে যে আমরা এতদিন কী কী শিখেছি, 2টা করে। হ্যাঁ, এরপর মানে দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে যে যেই পয়েন্টটা লিখবে সে ওই পয়েন্ট নিয়ে 1 থেকে 3 মিনিট করে বোঝানোর চেষ্টা করবে বা নিজের মতো করে বলার চেষ্টা করবে। ঠিক আছে, এটা হচ্ছে সেগমেন্ট। আচ্ছা, আমাদের কি প্রথম সেগমেন্ট শেষ? সবার কমপ্লিট? সাইদ চলে আসেন, আপনি লিখে দিবেন। এই যে এখানে খালি আছে, এইদিকে লিখে দিবেন অথবা ওই যে পাশে লিখে দিবেন, নো প্রবলেম। তো একটা বিষয় আমি একটু বলে রাখি, যারা হচ্ছে এখানে প্রেজেন্টেশন বা হচ্ছে বলবেন যেটা আমরা শিখেছি বা যেতে পেরেছি, একটু কি বলে এটাকে ঠিকঠাক মতো বোঝাতে সবাই হয়তো বা পারবে না, বা একটু 19-20 হবে। এটাকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, তাই না? ওকে, এটাই শেষ না? ওকে, তো এখানে বেশ কিছু উঠে আসছে। তারপরও 2-একটা এখান থেকে মানে কি বলে আমরা যেটা এই পর্যন্ত শিখেছি বেশ অনেকগুলো টপিক এখানে উঠে আসেনি। এরকমটা হবেই, 2-একটা মিস যাবে, বাট আমরা এটা করে নেব। আর যেটা এখানে আসে না সেটা হচ্ছে স্কিল, সফট স্কিল দিয়েছেন। ওকে, সফট স্কিলের নামটা কি বলেন? এমপ্লয়েবিলিটি স্কিল না? ওখানে শেখানো হয় মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ, জব রেডিনেস, এই সব কিছু আমরা ওইখানে কভার করি। তো শেষ হয়েছে সাইড? ওকে, লেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি রায়হান রানা, একজন শিক্ষার্থী এসইউ। আমি আজকে অনপেজ এসইউ এবং জিবি ব্যাকআপ নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। সর্বপ্রথম আমি অনপেজ নিয়ে একটু আলোচনা করি। অনপেজ এসইউ হচ্ছে এসইউ এর একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। অনপেজ এসইউ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে যেসব কাজগুলো করি আমরা, সেগুলোই হচ্ছে অনপেজ এসইউ। যেমন হেডিং লেখা, টাইটেল লেখা, মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল, ফোকাস কিওয়ার্ড, এক্সটার্নাল লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক, ইমেজ পাঠানো, এসবই হচ্ছে অনপেজ এসইউর অন্তর্ভুক্ত। আর জিবি ব্যাকআপ নিয়ে যদি আমি বলতে চাই, জিবি ব্যাকআপ হচ্ছে আমাদের একটা লোকেশন সেট করা, আমাদের ব্যবসা বা পার্সোনাল কোনো ব্র্যান্ডিং এর জন্য লোকেশন সেট করা। যেমন আমরা যদি কোনো গুগল ম্যাপে গিয়ে সার্চ করি হাসপাতাল, তখন আমাদের হোটেলের লিস্টগুলো কিন্তু শো করবে। সেই রকমই আমাদের জিবি ব্যাকআপগুলো আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ম্যাপে অন্তর্ভুক্ত করতে হয়, যাতে সার্চ করলে সবার প্রথমেই আমাদের নেমগুলো শো করে। থ্যাংক ইউ। তাহলে রানা অনেক সুন্দর বলছে। আসসালামু আলাইকুম, আমি নাহিদা রশিদ নাহিম, আপনারা নাহিম বা নাহিদা যেভাবে সুবিধা সেভাবে ডাকতে পারেন। আমি এসইও সিজন 2 এর রামু কক্সবাজার এজেক প্রজেক্টের একজন লার্নার। তো আজকে আমার প্রেজেন্টেশন দিব ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট আর ওয়ার্ডপ্রেস নিয়ে। তো প্রথমে আমি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। ব্লগ ওয়েবসাইট হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট, যারা কর্মরত চাকরিজীবী আছি সবাই আমরা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করে এখানে আমরা নিজের পছন্দ করে আমাদের ফ্যাশন অনুযায়ী কোনো একটা কিওয়ার্ড নিয়ে বা কোনো একটা নিশ নিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা যদি সেখান থেকে আসলে ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট থেকে একটা বেসিক ইনকামের একটা সুযোগ আছে। তো আমরা যদি রেগুলার প্রতিদিন যদি একটা করে আমরা প্রপার নিয়ম মেনে, যেমন এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট যদি আমরা দিতে পারি, যেমন মেটা ডেসক্রিপশন, অর্ডার ট্যাগ সব কিছু মেনটেন করে যদি দিতে পারি, তাহলে সেটা আমাদের র্যাঙ্কিংয়ে চলে আসবে 5 থেকে 6 মাসের মধ্যে। হয়তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কিছু প্রশ্ন আছে কি? নাই না? আচ্ছা, আমার প্রশ্ন আছে। আমরা তো এসইও শিখছি, তাই না? আমরা এসইও শিখতে আসছি, কিন্তু ওয়েবসাইটটা কেন আমরা ক্রিয়েট করেছি বা হচ্ছে কেন এটা আমাদের দরকার বলেন? এসইওর জন্য আমাদের আমরা এসইও করব মূলত ওয়েবসাইট র‍্যাঙ্ক করার জন্য। যেমন আমরা গুগলে যদি কোনো একটা সার্চ করি, তাহলে যে কন্টেন্টগুলো আমাদের শো করে সেটা হচ্ছে ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো, আর্টিকেল কন্টেন্টগুলো আমাদের এখানে শো করে। তো একটা এসইও
প্র্যাকটিস করার জন্য আমাদের ওয়েবসাইটে। ওকে ওকে, তাহলে আমি পয়েন্টটা মানে বুঝতে পেরেছি যে আমরা হচ্ছে এসইওটা প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইটটা তৈরি করেছি, তাই তো? ওকে, অনেক ধন্যবাদ, সবাই একটা তালি দেই ওনার জন্য। এবার আমি শুরু ওয়ার্ডপ্রেস নিয়ে। এটা ফ্রি এবং পেইড দুটাই হয়। ফ্রিতে একটু কম ফিচার পাওয়া যায় এবং পেইডে ভালো ফিচার পাওয়া যায় এবং ভালোভাবে কাজ করা যায়। তো ওয়ার্ডপ্রেসটা যারা প্র্যাকটিসের জন্য ফ্রি ওয়েবসাইটটা আমরা মূলত কাজ করি। ফ্রিখানে প্লাগইন অ্যাড করার মাধ্যমে অল ইন ওয়ান বা অন্য যে ওয়েবসাইটের যে প্লাগইনগুলো আছে সেগুলো অ্যাড করে ইউ ফ্রেন্ডলি। এখানে কিছু ইয়া থাকে যে কতটা পার্সেন্টেজ অর্ডার ট্যাক্স দিতে হয় বা ইয়া দিতে হয়, কিওয়ার্ড 3 থেকে 4টা কিওয়ার্ড দিতে হয়। কিওয়ার্ড রিলেটেড একটা মানে আমি যে কিওয়ার্ডটা দিব ওটা কন্টেন্টের মধ্যে দিতে হয়। সেভাবে যদি আমরা করি তাহলে সেটা এসইও ফ্রেন্ডলি হবে এবং 80% থেকে 90% এর মধ্যে আমাদের পার্সেন্টেজটা হবে। ওকে, গুড, থ্যাংক ইউ। তাহলে আরেকবার, হ্যাঁ, এবার কে আসবে? আসসালামু আলাইকুম, আমি নারুল সুলতানা। আমি এই পর্যন্ত যা শিখেছি তার মধ্যে অপেজ এসইও, লোকাল এসইও, হ্যাঁ, অপেজ এসইও, লোকাল এসইও এগুলো নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ। অপেজ এসইও হচ্ছে আমরা ওয়েবসাইটের বাইরে যেসব অপটিমাইজ করি ওগুলাই হচ্ছে অপেজ এসইও। ওকে, যেমন লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো, তারপর হচ্ছে ইমেজ এসইও, তারপর লোকাল এসইও হচ্ছে আমরা লোকেশন ওয়াইজ যেগুলা সার্চ করি এগুলো হচ্ছে লোকাল এসইও। যেমন বেস্ট প্রফিট শপিং কক্সবাজার, তারপর হচ্ছে বেস্ট হোটেলিং কক্সবাজার। ওকে, লোকালে যে ব্যবসা বাণিজ্য সেগুলোকে প্রমোট করার জন্য যে ওয়েবসাইট বা হচ্ছে যে লোকাল বিজনেস প্রোফাইল যেগুলি হয়, জিবিপি, এগুলি যে ক্রিয়েট করা, অপটিমাইজ করা হয়, সেটাই হচ্ছে কি লোকাল এসইও। ওকে, সবাই তালি দেই একটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আসবে হচ্ছে কামাল। হ্যাঁ, কামাল এরপরে আমাদেরকে এক্সপ্লেন করবে হচ্ছে কোন বিষয়টা। আসসালামু আলাইকুম, আমি কামাল উদ্দিন। ওকে, এখন আমরা এসইও কোর্সে আছি। এসইও কোর্সে আজকে একটি খেলা চলতেছে, সেটি হচ্ছে পুনঃস্থিতিগুলো। তো এখানে প্রত্যেকজনের 2টা করে টপিক লিখতে হয়। আমি লিখেছি হচ্ছে 7-8 লিঙ্ক বিল্ডিং এবং কিওয়ার্ড রিসার্চ। লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে কোনো একটা অন্যজনের ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে ব্যাকলিঙ্ক আনা, এটাকে ব্যাকলিঙ্কও বলা হয়। তো গুগলে যখন অন্যজনের ভালো ওয়েবসাইট থেকে যখন আমাদের ওয়েবসাইটে যখন লিঙ্ক আসে তখন গুগল সেটাকে বিশ্বাসযোগ্য বা অথরিটি সাইট মনে করে, তখন আমার সাইটটিদের র্যাঙ্কিং বেড়ে যায় আর ট্রাফিকও বেড়ে যায়। সেজন্য লিঙ্ক বিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এরপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে কোনো একটা কন্টেন্ট মানুষ কত রিসার্চ সার্চ করতেছে বা ভলিউম কত, বা মানুষ কি আসলে কি দেখতে চাচ্ছে সেটা আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে জানতে পারি যে কোনো কন্টেন্টে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এরপরে কে আসবে? 9-10 কে লিখেছে? মামুন, কেমন? আচ্ছা, ওনার নাম হচ্ছে মিজানুর রহমান মামুন, তাই না? ঠিক আছে, কারোর সাথে মিলে যায়। হ্যাঁ, ওকে, সে এখন শেয়ার করবে। এ পর্যন্ত সে যা যা শিখেছে তার থেকে 2টা পয়েন্ট আমাদের সাথে শেয়ার বা আলোচনা করার চেষ্টা করবে। তো আপনি কোনটা কভার করতে চাচ্ছেন? 9-10 না? স্কিমা মার্কআপ আর হচ্ছে সফট স্কিল, তাই না? ওকে, বিষয়ে আমি কিছুটা বলতে চাও। হ্যাঁ, এটা হচ্ছে স্কিমা মার্কআপ। এটা হচ্ছে আমাদের মাইক্রো ডেটা বা স্ট্রাকচার ডেটা। স্ট্রাকচার ডেটা কোডে সাধারণত মাইক্রো ডেটা বা আরডিএফ এ আকারে লেখা হয়। ওকে, আমি ছোট করে নোট করছি। হ্যাঁ হ্যাঁ, বলেন আপনার মতো করে। হ্যাঁ, বলেন। ওয়েবসাইটে যোগ করা হয় গুগল, বিং, ইয়াহু এগুলোতে সার্চ করার মতো সার্চ ইঞ্জিনে সহজে কন্টেন্ট বুঝতে পারে এই স্কিমা মার্কআপের মাধ্যমে। যদি আমি সহজভাবে বলি, ওয়েবসাইটের কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের জন্য স্পষ্ট ও সংগঠিতভাবে বোঝানো। আর উদাহরণ হিসেবে যদি বলতে হয় তাহলে ই কমার্স সাইটে পডকাস্ট স্কিমা থাকলে প্রাইস, স্টক স্ট্যাটাস, রিভিউ রেটিং, সার্চ রেজাল্ট ভালো আসে। এটাকে বলা হচ্ছে রিচ স্নিপেট, তাই না? একটা প্রোডাক্ট বা সার্ভিসের মেন যে পয়েন্টগুলি
ওইগুলি যেখানে থাকে সেটাকে আমরা কি বলি, স্কিমা মার্কআপ বা হচ্ছে স্ট্রাকচার ডেটা। হ্যাঁ, মেন পয়েন্টগুলি, স্নিপেটগুলি এখানে একসাথে জড়ো করে রাখা হয়, দেখানো হয়, শো করানো হয়, গুছানো থাকে, সেটা হচ্ছে স্কিমা মার্কআপ। ওকে, এবারে হচ্ছে সফট স্কিল নিয়ে কিছু বলবেন। হ্যাঁ, সফট স্কিল এটা হচ্ছে ব্যক্তিগত দক্ষতা এবং একজন মানুষের আচরণ, যোগাযোগ, মনোভাব, তারপর অন্যের সাথে কাজ করার ক্ষমতা প্রকাশ করা। এগুলো সরাসরি টেকনিক্যাল জ্ঞান নয়, বরং কাজের পরিবেশে সফল হতে সাহায্য করে এই সফট স্কিলটা। যদি আমরা সহজভাবে বললে, সফট স্কিল হচ্ছে মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা বা ভালোভাবে কাজ করার দক্ষতা। ওকে ওকে, থ্যাংক ইউ। সবাই একটা তালি দেই মামুনের জন্য। ওকে, হ্যাঁ, এই টাইম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল, কমিউনিকেশন স্কিল, ভালো একটা সিভি রাইটিং, প্রপার সিভি রাইটিং, এই স্কিলগুলি শেখানো হয়। এটাকে আমরা হচ্ছে কি বলি, সফট স্কিল, তাই না? তো আমাদের এই এসইও কোর্সের সাথে এটাও অন্তর্ভুক্ত, যেটা আমরা প্রতিদিন 20-30 বা হচ্ছে 45 মিনিট করে কমপ্লিট করি, তাই না? কে আসবে? রাশেদ। ওকে, চলে আসেন। এখন রাশেদ এ পর্যন্ত কি কি শিখেছে তার থেকে 2টা পয়েন্ট আমাদের সাথে শেয়ার করবে, তাই না? তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাইমুল রাশেদ। আজকে চলছে হচ্ছে পুরনো স্মৃতি, একটা গেম। হ্যাঁ, গেম। হ্যাঁ, আমি উপস্থিত হয়েছি মূলত এই গেমের অংশ হিসেবে। ওকে, আমার পয়েন্ট ছিল হচ্ছে ডিরেক্টরি সাবমিশন অ্যান্ড গ্রাভাটার অ্যাকাউন্ট ক্রিয়েশন। ডিরেক্টরি সাবমিশন, প্রথমত ডিরেক্টরি সাবমিশন হচ্ছে একটা এসইও টেকনিক, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং ওয়েবসাইটের লিঙ্ক, এগুলি আমরা ডিরেক্টরিতে কি করি, সাবমিট করে রাখি। হ্যাঁ, ওকে। এটার উদ্দেশ্য হচ্ছে মূলত গুগল সার্চ ইঞ্জিনগুলোতে মূলত ওয়েবসাইটকে র্যাঙ্ক করা, ওয়েবসাইট বা ওয়েব পেজ, একটা সিগন্যাল দেওয়া, বা হচ্ছে আমাদের যে অস্তিত্ব আছে সেটাকে সে কি করে বুঝতে পারে, তাই তো? হ্যাঁ, আর হচ্ছে ব্র্যান্ড ভিজিবিলিটি, ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি পায়। হ্যাঁ, ব্যাকলিং পাওয়া যায়। ওকে, তারপর হচ্ছে গ্রাভাটার নিয়ে বলেন। তারপর হচ্ছে আমি বলবো হচ্ছে গ্রাভাটার অ্যাকাউন্ট ক্রিয়েশন। হ্যাঁ, গ্রাভাটার অ্যাকাউন্ট হচ্ছে এটা একটা ওয়ার্ডপ্রেসের একটা কমেন্ট ব্যাকলিং পাওয়ার জন্য একটা ওয়ে, তাই তো? গ্রাভাটার, যেখানে আমরা একটা পেজ নিজেদের সম্পর্কে দিয়ে রাখতে পারি। হ্যাঁ, নিজেদের কন্টাক্ট, হ্যাঁ, অ্যাড করে রাখতে পারি। একটা বায়ো থাকে, ওখানে একটা ডেসক্রিপশন থাকে, রাইট, যেটার মাধ্যমে আমি আমার সার্ভিসটা সেল করার একটা ওয়ে বা মাধ্যম পাই। হ্যাঁ, ওকে। তো এটা ছিল আমার সংক্ষিপ্ত শেয়ারিং। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সবাই একটা তালি দেই। এরপর তো আজকে হচ্ছে কি ছিল আমাদের, বলেন তো? একটা গেম, আর গেমের নাম কি ছিল? পুরনো স্মৃতিগুলো। মানে হচ্ছে এ পর্যন্ত আমরা যা পড়েছি সেটাকে মানে মেমোরাইজ করা, যে মনে করা আমরা কি কি পড়েছিলাম, হ্যাঁ, কি কি শিখেছিলাম, এই বিষয়গুলো মানে রিকল করা, যে এতদিন আমরা কি আলোচনা করেছি, কি শিখেছি, একটু মজার ছলে, যে পুরনো স্মৃতিগুলো। হ্যাঁ, একটু মানে এটাকে কি বলে, একটু ফানি টাইপ করে দিয়েছি আর কি। তো এর পাশাপাশি আমি যেটা চেষ্টা করেছি যে ওনাদেরকে শেয়ারিংয়ের একটা অপশন দিয়েছি, বা হচ্ছে এটা করানোর উদ্দেশ্য ওনাদের যে প্রেজেন্টেশনের স্কিল সেটাকে একটু ঝালাই দেওয়া। আরও এরকম গেম আমরা খেলবো বা আরও হবে, যেখানে আমাদের যে প্রেজেন্টেশন স্কিল ওটা আরও আমাদের বৃদ্ধি পাবে। এটা তো জাস্ট একটু মানে ট্রেলার বলা যায় আর কি। হ্যাঁ, পিকচার এখনও সামনে বাকি রয়ে গেছে, ওইটা আমরা কমপ্লিট করব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই মানে যে যার জন্য একটা করে তালি দিয়ে দিই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।